নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, সানডে মানেই ছুটির দিন, আবার সানডে মানেই প্রিয় বাঙালিদের কবজি ডুবিয়ে ভুড়িভোজ করার দিন। ছুটির দিনে কবজি ডুবিয়ে ভুড়িভোজ করার জন্য দুটো রেসিপি নিয়ে আমরা আজকে চলে এসেছি। আজকে আমরা বানাবো মাখানা চিকেন কারি, আর তার সাথে থাকবে জিরা রাইস। আর সামনেই আসছে রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবে আপনারা এই দুটো রেসিপি অবশ্যই ঘরেতে ট্রাই করতে পারেন। যেমন সুস্বাদু হয়, তেমনই খুব সহজে হয়ে যায়। তো আসুন দেখে নেওয়া যাক মাখনা চিকেন কারি ও জিরা রাইসের রেসিপিটি। প্রথমে মাখানা চিকেন কারি বানানোর জন্য কয়েকটা মশলা বেটে নেবো। যার জন্য নেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নেব 1 ইঞ্চি মতো আদা, সাথে নেব 10 থেকে 12 কোয়া রসুন, থাকবে 8টা কাঁচা লঙ্কা, 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি, আর 3টে বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য। এগুলো একসাথে বেটে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি টক দই। সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, যার মধ্যে বেশিরভাগটা আমি এখানে মাংসর সাথে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ কুচি রেখে দিচ্ছি বেরেস্তা করবো বলে। সাথে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। আমি এখানে রঙের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আমি কোনো প্রকার লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ সর্ষের তেল, আর স্বাদ অনুযায়ী নুন। আমি সবকিছুকে একসাথে ভালো করে মাংসের সাথে চেপে চেপে মেখে নেব, মশলাটা যাতে ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। এটা বেশিক্ষণ ম্যারিনেশন করার দরকার নেই, আপনি 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিন। ফিরে আসছি 10 মিনিট বাদে। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসালাম, বসিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, সাথে দেবো 2 টেবিল চামচ ঘি। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। দেখুন আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো 1 বাউল মাখানা। এবার ভালো করে মাখনাগুলোকে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আমাদের মাখানা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য পাত্রে মাখনাগুলোকে তুলে নেব। আমরা এবার কড়াতে ওই তেলেতেই বেরেস্তা ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবারে আমরা বেরেস্তাটাকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবার কড়াতে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দারচিনি,
তিনটে ছোট এলাচ থেতো করে রাখা, চারটে লবঙ্গ, দুটো তেজপাতা আর কয়েকটা দানা গোটা জিরে। আমাদের ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। সাথে দিয়ে দেবো কয়েকটা দানা চিনি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাখনা, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমেতে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মাখনা চিকেন কারির গ্রেভিটা রেডি হয়ে গেছে। ঠিক এতটা পরিমাণে গ্রেভি থাকবে, আমরা বেশি ঝোল ঝোল করবো না, এটা একটু শুকনো শুকনো হয়। আমাদের মাখানা চিকেন কারি একেবারে রেডি। আমরা উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে দেখুন আমাদের মাখানা চিকেন কারি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে একেবারে রেডি। আপনারা বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবারে আসুন বানিয়ে নেবো জিরা রাইস। এখানে জিরা রাইস বানানোর জন্য আমাদেরকে ফোড়ন দিতে লাগবে কয়েকটা মশলা। তার মধ্যে রয়েছে গোটা গোলমরিচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে ছোট এলাচ, শাহি জিরে আর একটা তেজপাতা। আমরা এলাচগুলোকে থেতো অবশ্যই করে নেব। এখানে কড়াটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা 5-6টা গোটা গোলমরিচ ব্যবহার করবেন আর অবশ্যই এলাচগুলোকে থেতো করে নেবেন। এবারে আমরা দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা, শাহি জিরে, গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ। এলাচগুলোকে থেতো করে দিয়েছি এখানে আমি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো দেরাদুন রাইস। আমি এখানে 1 বাটি দেরাদুন রাইস ধুয়ে রেখে দিয়েছিলাম,
1 বাটি দেহরাদুন রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে চালটাকে ভেজে নেব। দেখুন আমাদের চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো যে বাটির মাপেতে দেহরাদুন রাইস নিয়েছিলাম সেই বাটির মাপের 2 বাটি জল। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা জলটা ফুটতে দেবো। দেখুন আমাদের জিরা রাইসের জল ফুটতে শুরু করেছে। ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সাথে দেবো কয়েকটা দানা চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো পাতিলেবুর রস। আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করেছি। পাতিলেবুর রস ব্যবহার করলে আপনার ভাতগুলো গায়ে গায়ে লেগে যাবে না, আর অবশ্যই একটা লেবুর রসের ভালো সুগন্ধ আছে সেটা বেরোবে। ঢেকে আরো 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন নেড়ে চেড়ে আমাদের রেডি জিরা রাইস। দেখুন কত ঝরঝরে হয়েছে আমাদের জিরা রাইসটা, একটুও গায়ে গায়ে লেগে লেগে যায়নি। আমরা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করব জিরা রাইস। বন্ধুরাও গরম গরম মাখানা চিকেন কারির সাথে জিরা রাইস একেবারে রেডি। দেখুন মাখনাগুলো গলে যায়নি, অথচ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন গুলো খুব সফট জুসি হয়েছে। বন্ধুরা আপনারা এই দুটো রেসিপি ঘরেতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি আজকের এই মাখানা চিকেন কারি আর জিরা রাইসের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করুন, নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে আরো যুক্ত থাকুন। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।